আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ৭টি অভ্যাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। সুপ্রিয় দর্শক, আজ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৭টি এমন গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানব যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী, এবং বিজ্ঞানীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন, এবং মুসলিম বিজ্ঞানীরা এই ৭টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। তাহলে আসুন দেরি না করে জেনে নেই কোন ৭টি অভ্যাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। নম্বর ১, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে, এবং সেই সাথে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। নম্বর ২, স্বল্প আহার গ্রহণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পর বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নম্বর ৩, ধীরে ধীরে খাবার গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে ৩০ মিনিট সময় লাগে, তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার ৩০ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন ৩০ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। নম্বর ৪, পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। নম্বর ৫, ৩ শ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নত। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। নম্বর ৬, রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রমজান মাসে রোজা রাখতে বলেছেন, এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা রাখার ঘোষণা করেছেন, এবং তারা বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। নম্বর ৭, সুস্থ থাকা। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে ৩টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় ও মানসিক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। প্রিয় দর্শক, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নতের পাশাপাশি শারীরিকভাবে আমরা সুস্থ ও সবল থাকতে পারব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।